কোরআন কারীমের তাফসীর মাহফিলগুলো সভাপতির আসনে যদি সম্ভব হয় স্থানীয় মাদ্রাসার মুহতামিম, শেখুল হাদিস, মুহাদ্দিস অথবা যদি স্থানীয়ভাবে কোনো বড় মাদ্রাসা না থাকে তাহলে স্থানীয় মসজিদের একজন ইমাম অথবা একজন প্রবীণ আলেম, একজন আলেমকে সভাপতির এই আসনটা অলংকৃত করা দরকার। কেন? এই সভাপতির আসনে একজন আলেম বসে থাকলে একজন আলেম যখন কথা বলবেন এই কথাগুলোর যে ওজন, এই কথাগুলোর যা বুঝার একজন আলেম বুঝবেন এবং সভাপতি হিসেবে তিনি যখন দুটো কথা বলবেন তখন সেই কথা বলার ক্ষেত্রেও তিনি একটা সুন্দর সমাধান দিবেন বলে আমরা আশা করতে পারি। কিন্তু আমরা ব্যতিক্রম দেখি, অনেক ভাইয়েরা কোরআন জানেনই না, পড়তেই জানেন না, নামাজও পড়েন না, পদাধিকার বলে তাদেরকে আবার সভাপতির আসন না দিলে মাহফিল বন্ধ করে দেন, এটাও আছে। তবে আমি সেই ভাইদের কাছে বিনীত আরজ পেশ করব, কোরআনের মাহফিলগুলোতে আপনারা সভাপতি হওয়ার জন্য আপনারা এমন করে তাদেরকে বাধ্যবাধকতার মধ্যে ফেলে দিবেন না। সমস্যাটা কি হয় জানেন? একজন মানুষ যিনি এই লাইনের না, সভাপতির আসনে, সভাপতির চেয়ারে তাকে খুঁজে পাওয়া যায় না। সভাপতির আসন তিনি 2 মিনিট বসে থেকে 2-4টা কথা বলে হাওয়া হয়ে গেছেন, তাকে আর খুঁজে পাওয়া যায় না। প্রশ্ন হলো সভাপতির মানে কি? সবার আসন অলংকৃত করবেন, শেষে তিনি কথা বলে এই সমাপ্তি ঘোষণা করবেন। কিন্তু আবার এমনও পাওয়া যায় যে আলহামদুলিল্লাহ তারা সভাপতি হিসেবে পরিপূর্ণ সময় পার করছেন, এটা ঠিক। কিন্তু আবার এমনও আছে সভাপতি হিসেবে যখন বসে থাকেন, আলেম কোরআনের কথা বলছেন, উনি কোরআনের তাফসীরও বুঝেন না, হাদিসের অনুবাদ বুঝেন না, উনি রাজনৈতিক হওয়ার কারণে উনার কাছে মনে হচ্ছে এটা রাজনৈতিক বক্তব্য। ভালো করে খেয়াল করবেন, উনি রাজনৈতিক মানুষ, উনার ভিতরে সারাক্ষণ শুধু খোঁচাইতেছে আসলে আমি তো মালটা ভালো না, এই জন্য মনে হয় আমারই বলতেছে। যে কারণে হুজুর যখন বয়ান করেন পাশে কয় হুজুর এগুলি বাদ দিয়ে কোরআন হাদিসের কথা বলেন, আছে না নাই? আরে ভাই, এতক্ষণ যে আমি বলতেছি এটা কি কোরআন হাদিসের বাইরে? কথা বলেন, কোরআন হাদিসের বাইরে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি উলামায়ে কেরামের ঐক্য নিয়ে কথা বলি, আর একজন যদি বলে হয় হুজুর এগুলি রাজনীতির কথা বলেন না। আমার একটা প্রশ্ন কিন্তু আছে, রাজনীতি এত খারাপ তাইলে আপনি রাজনীতি করেন কেন? রাজনীতি এত খারাপ তাহলে আপনি রাজনীতি করেন কেন? কারণ আপনি রাজনীতি করেন বিধায় এই চেয়ারে আপনি বসেছেন। তাহলে রাজনীতি খারাপ মানে আপনি খারাপ থাকবেন আর আমরা ওটা নিয়ে কথা বলতে পারবো না। সমস্যা হলো আপনি রাজনীতিও বুঝেন না, কোরআন নীতিও বুঝেন না, হাদিস নীতিও বুঝেন না। যেটা আপনার কাছে মনে হয় এটা আমাকে বলে, তখন আপনি সাইড টপ করে হুজুরের গতি থামিয়ে দিয়ে বলছেন হুজুর আপনি কোরআন হাদিসের আলোচনা করেন। বেচারা আলোচনা যা করা শুরু করেছিল সব শেষ। মাহফিল নষ্ট হওয়ার জন্য এর চাইতে আর কোনো কিছু লাগে না। এরপরে শেষ কথা বলি, কখনো কখনো আমার ভাইয়েরা না বুঝার কারণে এমনও ঘটনা ঘটে, হুজুর বয়ান করার পরে সভাপতি সাহেব দাঁড়ায় বলেন হুজুর সাবরা যেই কথা বলছেন, হুজুর সাবরা আলেম সাবরা যেই কথা বলছেন এই কথাগুলো সব ঠিক না, উনি এটা বলছেন এটা ঠিক না, আমরাও তো কোরআন হাদিস পড়ি। আপনি কোরআন হাদিস কতটুকু পড়ছেন? হুজুরের জীবনটাই তো কোরআন হাদিস পড়তে পড়তে শেষ করে দিছে। কথা বলেন ঠিক না? কিন্তু এই কথাটা বলার কারণে সাধারণ মানুষ কি মেসেজ নিয়ে যায়? হুজুরদের বিরুদ্ধে মেসেজ নেয় না, বরং আপনি যেই কথা বলছেন আপনার বিরুদ্ধে মেসেজ নিয়ে যাচ্ছেন, আপনি আসলে কোরআনের পক্ষের লোক না। এই জন্য আমি আহ্বান জানাবো রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি যে যেখানে আছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন অবশ্যই করবেন। তাদেরকে অতিথি করেন, প্রধান অতিথি করেন, যা কিছু করেন তাদের জায়গায় তাদের রাখেন, কিন্তু ওলামায়ে কেরামকে ওলামায়ে কেরামের জায়গায় সমাসীন করে তাদেরকে সম্মানিত করেন। আপনাদের রাজনৈতিক সমাবেশে কিন্তু কোনো মৌলভী সাহেব গিয়ে বলে নাই আমাকে একটা চেয়ার দেন, কারণ হুজুরের ওই জায়গার চেয়ারের কোনো দরকার নাই। এই জন্য আমি শিবপাশা যুব সংঘকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ওলামায়ে কেরামের সম্মানার্থে একজন আলেমকে সভাপতির আসনে সমাসীন করেছেন, এই জন্য তাদের সকলকে ধন্যবাদ জানাই। এর মাধ্যমে সারা দেশের আয়োজক কমিটি এটা মেনে নিবেন, আইডল মনে করবেন যে আমরাও এই কাজটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।